এটা তো পলাশী উৎসব হচ্ছে মনে হচ্ছে। এই বছরই হয়েছে কিনা বলো তো? না না, মজা করছি। এটা এই বছর তো মোটেই হয়নি, আগের বছরের। আর যেহেতু আমরা পাড়ার লোক, তো চলে গেছিলাম দেখতে যে কী হচ্ছে আগে থেকে। তো তখনও কিছু উদ্বোধনের কিছুই শুরু হয়নি, আমরা চলেছিলাম ভিতরে। প্রথম দিন আর কী হবে, দোকান টোকান তখনও খোলেনি, মানে খুলবে খুলবে এরকম আর কি। আর এখানে কিছু ছিল চেয়ার ও টেবিল এবং কিছু ফুল গাছ। আর এরপরে আমি একটা জিনিস দেখাবো, এটার এখানে কী কাজ আমি জানি না। তো এই যে এই ভটভটির এখানে কী করছিলাম জানি না, সঠিক বলতেও পারবো না। তো তারপরে এখানে চলে এসেছিলো কিছু বাচ্চাদের গাড়ি। এই যে জিনিস, এগুলো দেখলে ওদেরকে আর আটকানো যাবে না। তো যাই হোক, এটা হচ্ছে স্টেজ, বুঝতে পারছো। তো তারপরে সত্যি কথা বলতে কি, প্রত্যেকবারই আমাদের এখানে যেদিন উদ্বোধন হয় র্যালি বেরোয়। আর প্রচুর বিশিষ্ট মানুষ, অনেক বাইরেকার মানুষজন আসে, তাদেরকে দিয়ে উদ্বোধনটা করানো হয়। আর পতাকা উত্তোলন, মানে সব রকমই হয়। সত্যি বলতে কি, এটা একটা আমাদের পলাশীর কাছে একটা গৌরব বলতে গেলে। মানে নিজের পাড়া বলেও হয়তো বলছি না, এটা পলাশীর সমস্ত মানুষের কাছে। তো এই হচ্ছে যে বললাম না এসছেন, তো ইনি হচ্ছেন রতন কাহার, ওই যে বড়লোকের বিটিলো যে গানটা গেয়েছিলেন উনি আর কি। তো ওনাকে দিয়ে উদ্বোধনটা করানো হয়েছিল। আর কিছু এরপরে আর কি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় সেদিন। মানে সে তো 7 দিন ধরে চলেই প্রচুর রকম, সবাই জানো তোমরা। তো তারপরে তার সাথে আমি শুরু করে দিলাম একটুখানি ভ্যান তাড়ামো। এটা আমার জীবনের একটা পার্ট, মানে কী আর বলবো। তো যাই হোক, এর সাথে আমি এখানে কিছু মানে যা যা কাউন্টার আছে, এই যে মকটেল ফকটেল, এগুলো আর কি দেখাচ্ছিলাম। তো তারপরে আমরা এখানে বসে মানে গসিপ করছিলাম। আর বলছিলাম যে চলে আসবো, 7 দিনই চলে আসবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ স্টেজে অনুষ্ঠান শুরু হবে আর কি। আর একটা কথা বলি, তো সেইবার একটা জিনিস হয়েছিল কি, যতদূর সম্ভব ত্রিদেবেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস আর শিবরাত্রি দুটোই একসাথেই মেলার মধ্যে পড়েছিল, মানে যতটা আমার মনে আছে আর কি। তো এখানে এই যে প্রদীপ উজ্জ্বলন, মানে সব কিছু অনেক কিছু হয় আর কি। অনেক মানুষ এরপরে অনেক বিষয়ে কথা বক্তব্য রাখেন নিজেদের। তো এইসবই চলে। আর যেটা বলছিলাম, যেহেতু ওই কথাগুলো আগেই বললাম যে কী কী পড়েছে সেগুলো আসছে। তো এরপরেই আমি চলে গেছিলাম ছোটোবেলায়, ছোটোবেলার জিনিসপত্র ভালো লাগতো। আর সব থেকে বিষয় যেটা ইন্টারেস্টিং, এগুলো তো দেখছো, এরপর একটা বিশেষ বিশেষ আকর্ষণের কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেছো কখনো এরকম? দেখো ভালো করে, পরের পার্টে আসছি।